নদীগুলো ভারতের তত্ত্বাবধানে বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে এবং শুষ্ক মৌসুমে পানি আটকে দিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি পার্শ্ববর্তী এই দেশের বিমাতা সুলভ আচরণের কারণে আন্তর্জাতিক সকল রীতিনীতি উপেক্ষা করে আন্তর্জাতিক রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই বাংলাদেশকে একটি শুষ্ক মরুভূমির রাষ্ট্রে পরিণত করার জন্য যে প্রচেষ্টা চালানো হয়েছে, এই প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশকে তারা শোষণ করার যে সুযোগ সৃষ্টি করতে চায়, আমরা তা হতে দেব না। আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবেশী রাষ্ট্রের এই আগ্রাসনকে রুখে দেব ইনশাআল্লাহ। উত্তরাঞ্চলের জনগণের ট্যাক্স গ্রহণ করে বাংলাদেশের নানান জায়গায় উন্নয়ন করা হলেও উত্তরাঞ্চলের উন্নয়নের ব্যাপারে প্রত্যেকটি সরকার বরাবর অমনোযোগী হয়েছে। আমরা আশা করি বর্তমান সরকার অধিক মনোযোগ দিয়ে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করার মাধ্যমে এই অঞ্চলের দুঃখ ঘোচানোর জন্য চেষ্টা করবেন। আমরা আজকে তাই বলতে চাই, দ্বার্থহীন কণ্ঠে 2 কোটি মানুষ কি বাংলাদেশের মানুষ নয়? 2 কোটি মানুষ কি বাংলাদেশের মানুষের জিডিপিতে কোনো অবদান রাখে না? 2 কোটি মানুষ কি বাংলাদেশের যে 9,35,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের মধ্যে আমাদের কোনো অংশীদারিত্ব নেই? আমরা আজকে সরকারের কাছে জানতে চাই, তিস্তা মহাপরিকল্পনা কতদিনে বাস্তবায়ন হবে, কতদিন আলোর মুখ দেখবে, সেটা আমরা জানতে চাই। প্রিয় দেশবাসী, প্রিয় নীলফামারীবাসী, আসুন আজকে তিস্তা মহাপরিকল্পনা যে পর্যায়ে আছে, এইটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সবাইকে সচেতন হয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আজকে তিস্তা পারের মানুষ, আজকে 2 কোটি মানুষকে বঞ্চিত রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে গেলে তিস্তা পারের 2 কোটি মানুষের জীবন মানকে এগিয়ে নিতে হবে। সেজন্য আমরা এই এলাকার যত জনগণ সবাইকে সাথে নিয়ে আজকে মানববন্ধন প্রমাণ করেছে। যে নীলফামারী 4 আসনের মাননীয় সংসদ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন, জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুন্দর একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং কয়েক কিলোমিটার ব্যাপী আমাদের লোকজন অত্যন্ত ধৈর্য ধারণ করে সুশৃঙ্খলভাবে এই মানববন্ধন করেছে। মূলত এটি করার কারণ হলো, বাংলাদেশ স্বাধীন হওয়ার 55 বছর অতিক্রম করতে চলেছে। সরকার আসে যায়, কিন্তু আজ পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা হতে দেখিনি। যদিও বলা হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা, আমরা পরিকল্পনা নয়, আমরা বাস্তবায়ন দেখতে চাই। কবে নাগাদ কাজ শুরু করা হবে, সেজন্যই আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি। গতকালকে 3 জন মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ তারা এসেছেন, আমরা এটাকে স্বাগত জানাই। যে আমরা এই মানববন্ধন করছি, এটা হতে পারে যে তারা তার আগেই পরিদর্শন করে গেছেন। আমরা সাধুবাদ জানাই যে আমাদের কারণে বা উত্তরবঙ্গের জনগণের দুর্ভোগ লাঘবের কারণে সরকারের সদিচ্ছা যদি থাকে যে আর কোনো পরিকল্পনা নয়, এই পরিকল্পনা করে অনেক রাজনীতি হয়েছে এই এলাকায়। আমরা চাই না এই তিস্তাকে নিয়ে আর কোনো রাজনীতি নয়, বরং আমরা বাস্তবায়ন করতে চাই। কবে নাগাদ উন্নয়নের জন্য কোদাল ফেলা হবে, কবে কাজ শুরু করা হবে, আমরা এটা মূলত দেখতে চাই। আর গতকালকে 9 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। তো আমরা মনে করি যে কাগজে কলমে এই কমিটি সীমাবদ্ধ থাকবে না, বরং অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজটি যাতে শুভ উদ্বোধন হয়, এটা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।